শিশু সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন। ৭২ নম্বর দোনালিয়া প্রাথমিক বিদ্যালয়ে গণতন্ত্রের পাঠ। ৭২ নম্বর দোনালিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শিশু সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হলো। বিদ্যালয় প্রাঙ্গণে গণতান্ত্রিক প্রক্রিয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনে শিশু সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ একাধিক দায়িত্বশীল পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করে। ভোটার প্রার্থী ও নির্বাচন পরিচালনার বিভিন্ন ভূমিকায় শিশুদের সক্রিয় অংশগ্রহণের বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই শিশু সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষাবিদরা মনে করছেন। শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের গণতান্ত্রিক মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে, এমনটাই মত অভিভাবক ও শিক্ষকদের। আজকে আমাদের স্কুলে শিশু সংসদের ভোট হচ্ছে। প্রত্যেকটা স্কুলে এখন শিশু সংসদ তৈরি করতে হয় এবং সেটা আমরা নির্বাচনের মধ্য দিয়ে করছি। কোন কোন পদের? এখানে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তার সঙ্গে অন্যান্য স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, এইসব পদের জন্য আজকে নির্বাচন হচ্ছে। এটা হ্যাঁ, এইবার ব্যালট পেপারের মধ্যে দিয়ে আমরা এবার করছি। বিগত দিনে আমরা ওই হাত তোলাতুলির মধ্যে দিয়ে করতাম, সেটাকে আমরা বাস্তবে ভোট হয় সেই ধারণাটা দেওয়ার জন্য আমরা করছি এটা। এই বছরই প্রথম ব্যালট পেপারে ভোট হচ্ছে। আচ্ছা, তো এই নিয়ে কি বার্তা দিতে চান জনগণকে? আচ্ছা, এখান থেকে আমরা বার্তা দিতে চাই, এরা এখনকার যারা শিশু, ওরা ভবিষ্যতে তো এরা আমাদের দেশের নাগরিক। যখন 18 বছর পূর্ণ হবে তখন তো এদের ভোট সম্পর্কে একটা ধারণা এখন থেকে দেওয়া, তাতে ওরা মা বাবারা ওরা বলতে পারবে যে কীভাবে ভোট হয়, ওরা ওটা ধারণা নিয়ে যাবে। এই ধারণা থেকে আমরা এটা তৈরি করছি। হ্যাঁ, আমি শিমুল মুর্মু, প্রধান শিক্ষক, ৭২ নম্বর দোনালিয়া প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথগঞ্জ, পূর্ব চক্র। একদম সুস্থভাবে স্বাভাবিকভাবে যেভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সাধারণ নির্বাচনগুলো আমাদের, সেখানে অনেক জটিলতা দেখতে পাই, এখানে কোনো জটিলতা নেই। আমরা দেশের গণতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধা জাগাতে, গণতন্ত্রের প্রতি মানুষকে সচেতন করতে এই শিশুদেরকে নিয়ে আজকে শিশু সংসদ নির্বাচনের জন্য এই ইলেকশন হচ্ছে। আমাদের খুব সুন্দরভাবে ইলেকশন হচ্ছে। আচ্ছা, দেখলাম যে ব্যালট পেপারে ভোট হচ্ছে, তো এটা আগে থেকে হতো না এই বছরে? না, এবছরই আমরা শুরু করলাম। এর আগে আমরা হাত তুলে ভোট করতাম, তো এবছর আমরা ব্যালট পেপারে রীতিমতো নিয়ম অনুযায়ী নির্বাচন আধিকারিক তৈরি করে, প্রত্যেকটা নির্বাচন আধিকারিক রয়েছে, অবজারভার রয়েছে, রোল অবজারভার রয়েছে, নির্বাচন কমিশনার রয়েছেন, সমস্ত ARO রয়েছে, আরও রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন পোলিং পার্সোনাল, প্রশাসন এবং পোলিং এজেন্ট সমস্ত কিছু রয়েছে আজকে। এখানে দেখলাম কি কোনো ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলছে, তো আগামী সামনে নির্বাচন, বিধানসভা নির্বাচন, ওটাও কি আশা করা যায় কি ঝামেলা ছাড়া নির্বাচিত হবে? অবশ্যই একজন সুস্থ নাগরিক হিসেবে ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্রকে শ্রদ্ধা জানাতে প্রত্যেকটা মানুষকে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া উচিত। নির্বাচনে যদি বল প্রয়োগ হয়, নির্বাচনে যদি আর্থিক লেনদেন হয়, নির্বাচনে যদি বিভিন্ন রকম দুর্নীতি হয়, সেই নির্বাচন প্রহসনে পরিণত হয়। এটা যাতে না হয় তাই আমাদের ছাত্রছাত্রীদের সচেতনতার বার্তা দিতে এবং এর সঙ্গে সঙ্গে আমি পুরো দেশবাসীকেই সচেতন করতে চাই যে যেভাবে নির্বাচন হওয়া উচিত, ভারতবর্ষের সংবিধান যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে ঠিক সেইভাবেই নির্বাচনটা হওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে তার গণতান্ত্রিক অধিকার মানে যাদের বয়স হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করে 18 থেকে শেষ মৃত্যু পর্যন্ত, তাদের নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলেই মনে করি। আমি
এই দোনালিয়া প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক এবং আজকে নির্বাচন প্রক্রিয়ার একজন অবজারভার।